কালবিজ্ঞানই ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রাণ শক্তি। এর মাধ্যমে ইসলাম ধর্ম বিশ্বময় প্রচারিত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, ইসলামের স্বর্ণযুগ ছিল মাত্র 53 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের 23 বছর আর খোলাফায়ে রাশিদার 30 বছর। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শাহাদাত বরণের পর কালবিজ্ঞানের আলোতে উদ্ভাসিত শান্তিময় ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ হয়ে যায়। ইসলামী খেলাফত দখল করে দুরাচারী ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশত্রু উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠা করে। প্রকৃতপক্ষে ইয়াজিদ ইবনে মুআবিয়া কোনো ধার্মিক লোক ছিল না। ইসলামের মর্মবাণী তার অন্তরে প্রবেশ করে নাই, ফলে সে ছিল ক্ষমতালিপ্সু, পাষাণ্ডুক, কপট, মদ্যপ, লম্পট। জাহেলি যুগের সমস্ত বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান ছিল। ইসলামী খেলাফতের কর্ণধার হয়ে সে তার মতো করেই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী শাসন কায়েম করেছে। এরই ফলশ্রুতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের ইসলামের উপর জেগে বসেছে ইয়াজিদের ভোগের ইসলাম, প্রেমের ইসলামের উপর জেগে বসেছে নিষ্ঠুরতার ইসলাম, আমলের ইসলামের উপর জেগে বসেছে লেবাসের ইসলাম। এভাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির ধর্ম প্রকৃত ইসলামের পরিবর্তে অশান্তিময় ইয়াজিদ ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রচারিত হতে শুরু করে।